প্রমাণ হয়ে গেল মাদ্রাসা পড়ুয়া 11 বছর শিশুকে ধর্ষণ করেছে তার আপন দাদা। তাহলে হুজুরের নামটা কিভাবে আসলো? হুজুরের নামটা আসার পেছনে যে একটা গভীর চক্রান্ত ছিল, আজকে তা আপনাদেরকে বলবো। আপনাদের সবার নিশ্চয় মনে আছে, এই হুজুরের ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে হাইলাইট হওয়ার দুদিন আগে আরেকটা ধর্ষণের ঘটনাটা হাইলাইট হতে হতে থেমে গিয়েছে। সেটা কি? একজন গর্ভবতী নারীকে ধর্ষণ করে তার গর্ভের সন্তান সহকারে সেই নারীকে হত্যা করেছে। যখনই এই ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে হাইলাইট হবে, তার মধ্যেই এই হুজুরের ঘটনাটা টেনে নিয়ে আসা হয়। আর আমরা সবাই সেই ঘটনাটাকে ভুলে গিয়ে আমরা হুজুরের পেছনে পড়ে যাই। কারণ কাফের দালালরা, কাফের অনুসারীরা আমাদের সমাজের মধ্যে মানুষের ভিতরে এমনভাবে একটা বিষয় ঢুকিয়ে দিয়েছে যে কোনো মাদ্রাসার ছাত্রী যদি ধর্ষিত হয় তাহলে সেটার পেছনে শুধু হুজুরই দায়ী হতে পারে, সেই মেয়েটা বাইরে আর কোথাও ধর্ষিত হতে পারে না। এই মাইন্ডসেট করে দিয়েছে বাংলাদেশে লুকিয়ে থাকা কিছু কাফের দালালরা। বাংলাদেশে অবস্থানরত কিছু ভারতের হিন্দু দাদাবাবুদের অবৈধ সন্তানেরা, যারা সোশ্যাল মিডিয়াতে এই হুজুরের ঘটনা নিয়ে খুব নোংরা নোংরা পোস্ট করতেছে। এই হুজুরকে তো অলরেডি সবাই জামাত ইসলাম বানিয়ে ফেলছে। আপনাকে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছে আপনি যেন কোনোদিন আপনার সন্তানকে মাদ্রাসায় না পাঠান। আপনার মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করতেছে যেন আপনি মনে করেন মাদ্রাসার শিক্ষক মানেই হচ্ছে ধর্ষক। অথচ আপনি জানেন, আমি জানি, আমরা সবাই জানি যে আমাদের সমাজে যদি 1000টা ধর্ষণের ঘটনা ঘটে সেখানে একটা দুটো হয়তো বা হুজুর থাকতে পারে। আমি কোনো হুজুরের পক্ষ নিচ্ছি না, কেননা অপরাধী যে অপরাধ করবে সে জালিম। দুনিয়ার সমস্ত আদালতে তার শাস্তি সমান। কোনো অপরাধী ধর্ম দেখে তার বিচার করা হবে না। স্বয়ং আল্লাহ পর্যন্ত ধর্ম দেখে অপরাধী বিচার করবে না। সেইখানে হুজুরকে আর বাইরের মানুষকে, নেতা মন্ত্রীকে, এগুলি আমাদের দেখার দরকার নেই। আমরা দেখব যে আসলে সে ব্যক্তিটা কতটুকু অপরাধী, তাই না? আমাদের জন্য অপরাধী শাস্তি এটাই আমাদের কাম্য। কিন্তু কাফের অনুসারীরা, কাফের দালালরা, বাংলাদেশে বসে থাকা ভারতের হিন্দু দাদাবাবুদের অবৈধ সন্তানরা এমন ভাবে সোশ্যাল মিডিয়াতে একটা ধর্ষণের ঘটনা, সেটার সাথে যদি কোনোভাবে একটা হুজুরের নাম জড়িত থাকে, তারা এইভাবে হাইলাইট করে যেন আপনি আমি সাধারণ মুসলমান আমাদের অন্তরে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় নিজের ধর্ম নিয়ে। আমরা যেন আমাদের সন্তানকে কখনো মাদ্রাসায় না পাঠাই, আমরা যেন আমাদের সন্তানকে কখনো ইসলাম শিক্ষা না দিই, তাই না? আপনি ভালো করে ফলো করে দেখেন, আপনার আশেপাশে কতগুলো ধর্ষণের ঘটনা আপনি শুনতে পাচ্ছেন। সেই ধর্ষণের ঘটনাগুলোর সাথে কয়টা ঘটনায় হুজুরকে পাবেন আপনারা? তারপরও কোনোভাবে যদি একটা হুজুরের নাম পেয়ে যায় আর কোনোভাবে যদি মাদ্রাসার কোনো ছাত্রী ধর্ষিত হয়, তাহলে সেইখানে হুজুরের নামটা টেনে আনবে। অথচ সে মাদ্রাসার ছাত্রী তার পরিবারের কোনো সদস্যের মাধ্যমেও যে ঘটনার সাথে জড়িত হতে পারে, তার উপরে যে অ্যাবিউজ হচ্ছে, তার উপরে যে জুলুম হচ্ছে সেই ছাত্রীর উপরে, সে বাচ্চাটার উপরে, এটা যে তার পরিবারের মধ্যে, তার আত্মীয় স্বজনের মধ্যে কেউ করতে পারে, আমরা এটা ভুলেই যাই। আমরা মনে করি হুজুর মানেই দর্শক, হুজুর মানেই অপরাধ। কেন? কারণ এই কাফের বাচ্চারা আপনার মাথায় ঢুকিয়ে দিচ্ছে, আপনার মাইন্ড সেট করে দিচ্ছে। তাই সতর্ক হন। আপনার নিজের ধর্মকে ছোট করতেছে এক শ্রেণীর কাফের অনুসারীরা, যারা বাংলাদেশের বুকে বসে থেকে ইসলাম ধর্মকে টার্গেট করছে, আপনার ধর্মকে আপনাকে টার্গেট করছে, যারা কখনোই চাচ্ছে না আপনার সন্তান ইসলাম ধর্মের শিক্ষায় শিক্ষিত হোক। বুঝছেন? তাই এই চক্রান্তের পেছনে কারা জড়িত, সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ এটা বের করে নিয়ে আসা হোক। আমি মনে করি সেই ডাক্তার তো আইনের আওতায় আনা হোক, যার কথায় এই হুজুরের নামটা চলে আসছে। কারণ পরীক্ষা করে একটা হুজুর দেখতে, মানে একটা ডাক্তার দেখতে পারে যে সেই বাচ্চাটা ধর্ষণ হয়েছে, তার গর্ভে বাচ্চা আছে, কিন্তু পরীক্ষার মাধ্যমে তো আর চেহারা ফুটে উঠতেছে না যে এখানে হুজুর জড়িত, তাই না? সেই ডাক্তার তদন্ত ছাড়া কিভাবে হুজুরের নাম বলে? এটা আসলে গভীর কোনো চক্রান্ত। এই চক্রান্তের পিছনে কারা কারা জড়িত সেটা অবশ্যই তদন্ত করা উচিত। হুজুর অপরাধী হলে তাকে অপরাধের শাস্তি দেওয়া উচিত। যদি সেই শিশুর দাদা অপরাধী হয় তাকে শাস্তি দেওয়া উচিত। অবশ্যই কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া উচিত। তার আগে একজন গর্ভবতী নারীকে ধর্ষণ করে তার গর্ভে শিশু সহকারে যাকে হত্যা করেছে, সেই সব জানোয়ারকে, জালিমকে জনসম্মুখে ফাঁসির কাঠগড়ায় ঝুলানো হোক। একজন গর্ভবতী নারীকে দেখলে আমাদের নিজেদের মায়ের কথা মনে পড়া উচিত। আমরা একজন গর্ভবতী নারীকে যখন দেখি তখন আমরা অনুভব করি যে আমার মায়ের গর্ভের মধ্যেও আমি এইভাবেই ছিলাম। আমার মায়ের কষ্টগুলো আমার অন্তরের মধ্যে অনুভব হয়। কত বড় হিংস্র জানোয়ার হলে একজন গর্ভবতী নারীকে লালসার দৃষ্টিতে দেখতে পারে আর তাকে ধর্ষণ করে তার বাচ্চা সহকারে তাকে হত্যা করতে পারে? এই ধরনের জালিমের মাথার উপরে 1000টা ফাঁসির দড়ি ঝোলানো উচিত।
এই ধরনের জালিমকে জনসম্মুখে ফাঁসি দিয়ে তাদেরকে শাস্তি দিয়ে সমাজে একটা দৃষ্টান্ত সৃষ্টি করা উচিত। আবারও বলবো, আমি কোনো হুজুরের পক্ষ নিচ্ছি না, কিন্তু আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি সতর্ক হয়ে যান। দেখেন, কোনো হুজুরকে অপরাধী করার পেছনে আপনি ধর্মটা যেন টার্গেট না হয়ে যায়। আপনার মনের ভিতরে আপনি ধর্ম নিয়ে কোনো প্রকার আতঙ্ক যেন সৃষ্টি না হয়ে যায়, সেই বিষয়ে আপনি সতর্ক থাকেন। পরিশেষে বলবো, যে অপরাধী তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক, আমাদের এটা কাম্য।